শরীফুল নাকি তানজিম হাসান সাকিব? দেখুন, তানজিম হাসান সাকিব কিন্তু 2023-এ যখন এশিয়া কাপেই আমার মনে হয় যে যখন ইন্ডিয়ার সাথে প্রথম ম্যাচ সে খেলে সে সময় কিন্তু দুর্দান্ত বোলিং করেছে। এবং তার আগে কিন্তু মুস্তাফিজুর রহমান তার ডেবু কিন্তু হয়েছিল কিন্তু এই ভারতের বিপক্ষেই, তখনও কিন্তু নাস্তানাবুদ হয়েছে। অর্থাৎ তানজিম হাসান সাকিবকে তো মাস্ট দরকার, কারণ ইন্ডিয়ার যে নার্ভটা সেটা কিন্তু সাকিব ভালো বুঝতে পারে, এবং সাকিব কিন্তু খুব আগ্রাসী মাইন্ডে খেলোয়াড়, এবং সে কিন্তু ভারতকে পাইলে কিন্তু একদম মানে মনে হয় যে সে একদম খেয়ে ফেলবে, এমন একটা তার চোখে মুখে একটা এক্সপ্রেশন তার আমরা দেখতে পাই। তো সে জায়গায় কিন্তু আমার কাছে মনে হয় সাকিবকে তো নিতেই হবে। শরীফুল হয়তো বা চান্স পাবে না, কারণ শরীফুল অলরেডি লাস্ট দুইটা ম্যাচে হয়তো বা মানে তার পারফরমেন্স খারাপ হয়েছে, খরুচে বোলিং করেছে। তো সেক্ষেত্রে ভারতের সঙ্গে শরীফুলকে ট্রাই করাটা একটা বোকামি হবে। আমার কাছে মনে হয় যদি একজন ব্যাটসম্যান বেশি খেলানো যায়, যদি 5জন ব্যাটসম্যান নিয়ে খেলানো যায়, তাহলে আমার মনে হয় ভালো কিছু একটা বাংলাদেশ করতে পারে। তারপরেও সবচেয়ে বড় যে অবদানটা সেটা রাখতে হবে বোলারদের মধ্যে কিন্তু তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এরা কিন্তু ফ্রন্ট লাইনে থাকবে, এদেরকে আসলে কি মেইন খেলাটা খেলতে হবে। তো সেই সঙ্গে যদি আমি ব্যাটসম্যানের দিকে চিন্তা করি, যে আমি যদি একজন বাড়তি ব্যাটসম্যান ঢোকাতে পারি বা অলরাউন্ডার ঢোকাতে পারি, তাহলেও কিন্তু ভালো হবে। আমাদের শামীম শামীম হোসেন পাটোয়ারি ফর্মে আছে, সাইফ হাসান আমাদের ফর্মে আছে, লিটন কুমার দাস ফর্মে আছে, তাওহিদ হৃদয় ফর্মে আছে। ওরা যদি জ্বলে উঠতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা খেলা কিন্তু ভারতের সঙ্গে কিন্তু আমরা খেলবো। এবং মেইন গুরুদায়িত্ব কিন্তু পালন করতে হবে এই তানজিম হাসান সাকিব আর হচ্ছে মুস্তাফিজুর রহমানকে। আমি মনে করি শরীফুলকে এই ম্যাচে না খেলানোটাই মানে উচিত না, বা প্রয়োজন নাই এই টিমের সঙ্গে খেলানো। কুলদীপ যাদব আর রিশাদ হোসেন আমরা প্যারালালি যদি চিন্তা করি, দুজনই ভালো বোলার। তো সেখানে রিশাদ হোসেনকে ভারতের সঙ্গে খেলানো হবে কি না এটা একটু সন্দিহান। আমার কাছে মনে হচ্ছে ততটা খেলানো হবে না। আমার কাছে যেটা মনে হচ্ছে পরিবর্তন আসবে, তবে ব্যাটসম্যানের দিকেই বাংলাদেশ হয়তো বা ঝুঁকবে, একজন বাড়তি ব্যাটসম্যান তারা চাইবে বা একজন অলরাউন্ডার চাইবে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সাইফুদ্দিন সুযোগ পেলেও পেতে পারে, কারণ সাইফুদ্দিনের দুইটা জিনিস, সে কিন্তু ভালো বোলিং করতে পারে, তার পেস অ্যাটাকটা খুব ভালো, এবং সেই সঙ্গে সে কিন্তু ব্যাটিংটাও কিন্তু ভালোভাবে সে কিন্তু পুষিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই স্ট্র্যাটেজি যেটা বলছে, সেক্ষেত্রে যদি ব্যাটসম্যান বাড়ানো হয় তাহলে রিশাদ হোসেনের চান্সটা খুব কম। তো সেক্ষেত্রে ভারতের সঙ্গে খেলতে হলে আমাদের ব্যাটসম্যানের সংখ্যা বাড়াতে হবে, এবং অবশ্যই ব্যাটসম্যানদের গুরু দায়িত্ব পালন করতে হবে। এবং সেক্ষেত্রে রিশাদ হাসান আসবে কি না সেটা আসলে 90% মনে হচ্ছে যে অসম্ভব, তাকে হয়তোবা টিম ম্যানেজমেন্ট তাকে নিবে না, কারণ হয়তোবা তাহলে রিস্ক হয়ে যায়। যেহেতু আমাদের এটা হচ্ছে এখন একটা ডু ও ডাই ম্যাচের মতন, এখানে আগে যারা ভালো করেছে বা যাদের এগ্রেসিভ মাইন্ড যাদের আছে, যারা অ্যাটাকিং ক্রিকেট খেলে, তাদেরকেই হয়তো বা টিম ম্যানেজমেন্ট তারা সিলেক্ট করবে যে ভারতের সঙ্গে কারা কারা খেলবে, কারা কারা খেলবে না। সেক্ষেত্রে মানে একটা পরিসংখ্যান দেখেই আমার কাছে মনে হয় সাইফুদ্দিনকে নিলেও নিতে পারে। আর যদি রিশাদ হোসেনকে নিতে চাই, কুলদীপ যাদবের ক্ষেত্রে যেহেতু তার একটা ভালো পরিসংখ্যান আছে, সেটা টিম ম্যানেজমেন্ট যদি ভালো মনে করে তাহলে হয়তো বা সেও থাকতে পারে। আমি সেটা বলতে পারছি না, বাট আমার কাছে মনে হয় সাইফুদ্দিনের ঢোকাই সবচেয়ে বেশি মানে মনে হচ্ছে সম্ভাবনা রিশাদ হোসেনের চেয়ে।